কিছু নাই। এখানে আমাকে নিয়ে ছেড়ে দিয়েছে দালালের মাধ্যমে, তারপর দালাল আমাদেরকে খানার জন্য দেয় না, অবশেষে আমি জেল খাই না। রিকোয়েস্ট করি, এজেন্সির মাধ্যমে সৌদি আরবে আসেন না। সব থেকে ধান্দার ব্যবসা, অল্প সময়ে টাকা ইনকাম করা ব্যবসা হলো বাংলাদেশ থেকে মানুষ নিয়ে আসা। এবং ওই মানুষগুলো নিয়ে আসার পরে আপনার এমন জায়গায় কাজ দেবে যে আপনার আকামা পাবেন না, পাসপোর্ট কেড়ে নেবে, দরকার হলে 3 মাসের বেতন আপনার বন্ধ করে দেবে। 3 মাসে 4-5 মাস কাজ করবেন, 3 মাসের বেতন আটকে দেবে, 2 মাসের বেতন দেবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই যারা এজেন্সির মাধ্যমে আসছেন তারা হলো তারা ধান্দাবাজ। সৌদি আরবের সব থেকে ধান্দার ব্যবসা হলো মানুষ নিয়ে আসা ব্যবসা। মানুষ নিয়ে আসা কোনো ব্যাপার না, মানুষ কলি একদিনের মধ্যে 10 জন আনা যায়। আর ওরা সিটারি ব্যবসা করে যে মানুষ নিয়ে আসা যায় না, এটা হলো মিথ্যা কথা। তাই আপনাদের কাছে হাত জোর করছি, আপনারা আসেন, আপনাদের আসতে আমি বারণ করবো না, কিন্তু আসবেন কার মাধ্যমে? আপনার ভাই আছে, কাকা আছে, বন্ধু আছে, কিন্তু সেই বন্ধুরা যেখানে কাজ করে সেই জায়গাটা যদি আপনাদের নিয়ে এসে কাজ দেয় তাহলে আপনারা আসবেন। তাদের মধ্যেও এরকম সমস্যা থাকে। তারপরেও এজেন্সিরা বেশি খারাপ, কারণ কি এজেন্সিরা মিষ্টি মিষ্টি কথা বলবে, বলার পরে বলবে যে অমুক জায়গায় গেলেই আপনার দিন দেবে 10 টাকা করে, 15 টাকা করে ঘন্টা, আপনি ইনকাম করবেন কত টাকা, মাস শেষে আপনি টাকা পাবেন প্রায় 2 লাখ 3 লাখ টাকা পাবেন, 2 লাখ তো আসবেই। সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। আমি চাই আপনারা আসেন ভালোভাবে, যেখানে আসার পরে আপনি সুন্দর ব্যবস্থা, মানে সুন্দর সবকিছু, যেমন আকামা পাবেন, কাজ পাবেন, বেতন সঠিকভাবে পাবেন, এমন জায়গায় আপনারা আসেন। আমি আসতে বারণ করবো না, কিন্তু এই যে আপনার ভাই আছে, বন্ধু আছে, আত্মীয় আছে, তাদের বলবেন যে যে জায়গাটা আপনারা থাকেন তার পাশে আমাদের কাজ দেন, কোনো সমস্যা না, কিন্তু বেতন আকামা সব যেন পাই। কিন্তু ওই যাদের মাধ্যমে আসবেন ধান্দা, ওই যে ধান্দাবাজ এম্বাসি, তারা কি করবে জানেন? মানে এজেন্সি, তারা নিয়ে এসে আপনার ফেলে দেবে এক মরুভূমির মধ্যে। কাজ পালি পেলেন, না পেলেন, বলতে পারবেন না কথা। এর জন্য কিন্তু আমার একটা পেজ নষ্ট হয়েছে। তারপর আবার বলছি, তো আমার বাংলাদেশি ভাইরা সাবধানে আসেন।